এবার দেখাবো বহরমপুরের খবর। কতটা প্রশাসনের গাফিলতি উদাসীনতা হলে পরে মানুষকে ভুগতে হয়। বহরমপুর স্টেশন ছোট্ট জায়গা, গিজগিজে করে ভিড়, প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, প্রচুর দোকানপাট। আর ঠিক সেখানেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, বিরাট হাসপাতাল, তার মর্গ। কুলিং সিস্টেম অকেজো, দুর্গন্ধে টেকা দায়। মানে কেন? দেখুন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের বাইরে পুরনো মঠ চত্বরে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। দশ বছর আগে এই হাসপাতালে তৈরি হয় নতুন মর্গ। সেখানে শুধু পোস্টমর্টেম হয়। হাসপাতালের পিছনের দিকে রয়েছে পুরনো মর্গ, সেখানেই জমছে দাবিহীন দেহ। অভিযোগ, এই মর্গে দীর্ঘদিন অকেজো কুলিং সিস্টেম, তাই পচছে দেহ, দুর্গন্ধে টেকা দেয়। এখানে প্রচণ্ড গন্ধ বেড়ায়, এখানে লাভারিস মরাগুলো সব ফেলে রাখে, ওই কারণে নাক ঢেকে যাতায়াত করতে হয়। এটা ফেলে রাখে হসপিটাল কর্তৃপক্ষ, জানে কারা ফেলে রাখছে, হসপিটাল ছাড়া কেউ করবে এগুলো। এটা আগে মর্গ ছিল, এখন মর্গ এটা নেই, এখন এটা লাভারিস মরার জায়গা করে দিয়েছে। এখানে যত সব নাড়ি ভুড়ি হাড়ি ভুড়ি সব পোস্টমর্টম হয়, সেগুলো সব ফেলে রাখে বাইরে। মুর্শিদাবাদ মেডিকেলের পিছন দিকে বহরমপুর স্টেশন চত্বর, হাজার হাজার মানুষের যাতায়াত, রয়েছে অনেক দোকান। এমনই জায়গার কাছেই হাসপাতালের মর্গ। দুর্গন্ধের কারণে বেশ কয়েকজন দোকান বন্ধও করে দিয়েছেন, কারণ রাস্তা দিয়ে যাতায়াতই করা যায় না। প্রচণ্ড অসুবিধা হয়, আমরা এমনিতে যাতায়াতে মাঝে সাথে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়, মানে অতিরিক্ত। এক এক সময় বর্ষার দিনে তো বেশি হয়। এটা আপনারা বলেছেন এবং আপনার মাধ্যমেই আমি বলতে চেয়েছি যে এটা আমরা সামনেই আমাদের একটা মিটিং আছে, সেখানে পুলিশ প্রশাসন আসবেন, তাতে আমরা রিকোয়েস্ট করবো যে এটা সাধারণের মানুষের উপকারের জন্য অসুবিধা যাতে না হয়, যাতে তারা অসুবিধা যাতে ফেস না করে এই দুর্গন্ধের, তাদের যত তাড়াতাড়ি সম্ভব এটা ডিসপোজ করবে। কবে কাটবে দুর্ভোগ, তার অপেক্ষায় মর্গের আশপাশের এলাকার দোকানদার ব্যবসায়ীরা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।